আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসলিম প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা সকলে উপনীত আছি এবং অবগত আছি যে আমাদের শাওয়াল মাস শুরু হয়েছে। তো 3টি মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। তো এই শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল মাসে আমরা উপনীত হয়েছি। এখানে এই মাসে আইয়ামে বীজের রোজা, এই রোজা সম্পর্কে আমরা জেনে শিখি। তো আমাদের এই ভিডিওটি আপনারা উপভোগ করবেন এবং এর ধারাবাহিকতায় আমরা আইয়ামে বীজ সম্পর্কে পার্ট 1, 2, 3 এরকম ভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আমরা নিজেরা উৎসাহিত হব এবং অন্যদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব। চলছে শাওয়াল মাস। এ মাসে আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথাক্রমে 12, 13 ও 14 তারিখ, অর্থাৎ 12, 13 ও 14 এপ্রিল, শনিবার, রবিবার এবং সোমবার, অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে সাহারি খেতে হবে, শনিবার রোজা শুরু করতে হবে। এর ধারাবাহিকতায় রবিবার, সোমবার রোজা শুরু করতে হবে। এর ধারাবাহিকতায় আমরা সেহরি খেতে পারি এবং সেহরি খাওয়া এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক তিনি কিছু খেজুর পান করতেন, অর্থাৎ খেজুর খেতেন। খেজুর খেয়ে তিনি রোজা রাখতেন। আইয়ামে বীজ আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়াম অর্থ হচ্ছে দিবসসমূহ আর বীজ অর্থ হচ্ছে শুভ্র, অর্থাৎ সাদা, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসে 13, 14 ও 15 তারিখ আইয়ামে বীজ বলা হয়। এগুলো সহিহ হাদিস দ্বারা এই 3 দিন রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং অন্যদেরকে রোজা রাখার জন্য, সাহাবা আজমাইনদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত প্রদান করতেন। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাও রোজা রাখার চেষ্টা করি এই দিনগুলোতে এবং অন্যদেরকেও রোজা রাখার জন্য উৎসাহিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।